হ্যালো, গুড মর্নিং আমি বলবো এখানে। তো আমি চললাম আহাসের জন্য আজকে। এই এখন কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, 10 মিনিটের রাস্তা। আজকে ওইটা ঘুরে দেখা যাক। মৌমাছি চলে এসছে কোত্থেকে। বেশ, ঠিক আছে। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো আমি এখন ট্রেনে করে যাচ্ছি ইয়েতে, আহাসে। তো ট্রেনে উঠেছি, আমি সবসময় অন্ধকারে উঠেছি, এই প্রথম আলোতে উঠলাম। তো আই গেস আমি নিজেও দেখছি খুব সুন্দর। তো সেটাই, চলো দেখা হোক। স্টেশন চলে এসছে এই রে। আচ্ছা, এখন রাখছি, স্টেশন চলে এসছে। আহা স্টেশন পৌঁছে গেছি। এইবার ভিতর দিকে যাব। তো আহ, আহ, ভুল দিকে চলে গেছিলাম, আবার এখন ফিরে এসে ওদিকে যাচ্ছি। যা অবস্থা, সত্যি বয়স হয়ে গেছে। অগ্নি আর প্রীতিশার কথাটাই ঠিক, বুড়ো হয়ে গেছে আমি। তো এইটা জাস্ট স্টেশনের বাইরে। ওইটা কোথায় গেল? এই রে ভাই, এখানে তো ছিল। ও হ্যাঁ, ওই তো আছে। ওটা হচ্ছে ইয়ের ফ্রান্সের ফ্ল্যাগ। আরে জুম কোথায় হয় রে বাবা, ইন্ডির ছাতা কিছুই বুঝি না। হ্যাঁ, এবার হচ্ছে। ওই যে ওটা হচ্ছে ফ্রান্সের ফ্ল্যাগ। আর এখানে এটা হচ্ছে সিটি সেন্টারটা। এইটা হচ্ছে স্টেশনের বাইরেটা। এইরকম পুরো স্টেশন। ওই যে উপরে লেখা আছে গাহ দাহাস। হ্যাঁ, এসএনসিএফ। এটা হচ্ছে এখানকার ইন্ডিয়ান রেলওয়ে টাইপসের ব্যাপার। যাই হোক, ও রে কোথায় ঘুরে যাচ্ছে ভিন্ডিতে, গিম্বল কোথায় নিজের মতো ঘুরে যাচ্ছে, বোঝো কাণ্ড। যাকে, হ্যাঁ, বেশ। ওকে, এবার শহরের দিকে যাই। তো ওইখানে আহাসে এসে গেছি। অবভিয়াসলি আগে তো দেখেছি, এসে গেছি। এখানে একটা দারুণ ব্রেকফাস্ট করলাম, বেশ সুন্দর, 7 ইউরো দিয়ে। এইবার বেরোবো ইয়ের দিকে, ওই প্লাস দেজেহোর দিকে। ওখানে ওই দেখো ঢেকে উঠছে, কীরকম খেয়েছি দেখো, অনেক খেয়েছি। ওই দেখো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, একটু বন্ধ। এবার বেরোবো। আর এখান থেকে হেঁটেই যাবো, বেশি দূর নয়, এই 500 মিটার দেখাচ্ছে। তো আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাব। এবার হেঁটে হেঁটে যাচ্ছি ইয়ের দিকে, প্লাসের দিকে। এবার ওদিকটা পুরোটাই হেঁটে যাওয়া যায়, একদম সামনেই, বেশি দূর নয়। তো দেখি, এই রাস্তাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়াও। এই বিল্ডিংগুলো অনেকটা এক্সপ্লেনেড ফিলিং আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এগিয়ে যাই। আচ্ছা, তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই। আরে বাবা, একদম ডেকে টেকে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, হোল্ড করো। 5বার বোধহয় বললাম হেঁটে হেঁটে যাচ্ছি, বিম্বি ছাতা। অতবার বলতে হয় না, বুঝে নিয়েছো তোমরা। এখানে একটা সুবিধে আছে বটে, যেহেতু মানে ঠান্ডা, হাঁটতে অসুবিধা হয় না, বেশ সুন্দর হেঁটে হেঁটে যাওয়া যায়। আর খুব একটা ঘামও হয় না, না হলে আমার যা অবস্থা হয়। যাকে, সেইটাই দেখো, আমি এখন ঠান্ডা এত পড়েছে, সোয়েটার পরে, সোয়েটার না দেখ বাবা স্যার, সোয়েট শার্ট পরে আছি। এখানে সেরকমভাবে মানে এখনও এটা ঠান্ডা পড়েনি, পরে ঠান্ডা আরও আসবে। এটা সবে ওদের শরৎ চলছে। তো ওগুলো দেখো, এখানে এত সুন্দর, এত গোছানো, খুবই খুবই সুন্দর। বেশ, মানে মনে হচ্ছে যে কোথাও একটা এসেছি।
এই ইয়ে বেলফ্রির সামনে চলে এসেছি। এত এত সুন্দর আর্কিটেকচার, আমি জাস্ট মানে আমার কিছু বলার নেই। মানে আমি ভাবছি এবার ভ্লগ টক বন্ধ করে এবার শুধু ওটা দিয়ে দেখি, কিন্তু আবার অগ্নিজিৎ আর প্রীতির সাথে আমাকে পিটাবে, সেই জন্য আমাকে ভ্লগটা করতে হবে তোমাদের জন্য, তোমরা দেখতে দেখতে পাবে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে এগলিস সং বাপ্তিস্ট, মানে এগলিস মানে হচ্ছে ইয়ে, এখানে চার্চকে এগলিস বলা হয়। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, মানে অপূর্ব সুন্দর। জাস্ট এই এই কাজগুলো এখানে সামনে, এগুলো পুরো স্টোন কার্ভিং করা প্রতিটা জিনিস, মানে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ। এই ভাষাটা ছাড়া আর কিছু বলতে পারলাম না আমি। এই যে সামনে থেকে দেখাচ্ছি এটা এগলিস, তোমরা একটু একটু ফ্রেঞ্চও শিখে নাও আমার কাছে, বিনি পয়সা শেখাচ্ছি। লোকে অনেক টাকা দিয়ে শেখে, আমি নিজেও অনেক টাকা দিয়ে শিখেছি, ওদেরকে বিনি পয়সা শেখাচ্ছি। তো সেই জন্য টেরা বেঁকা হোক কিছু হোক তাই দেখে নেবে। ফ্রেঞ্চ তো শিখতে পারছো, আবার কি চাই। যে এরা হচ্ছে লাইক ফর্ম অফ এঞ্জেলস, যারা প্রোটেকশনের জন্য আছে। এটা মানে জাস্ট দেখো শুধু, এই কাজগুলো কিন্তু সব পাথরে করা, জাস্ট হাতে কার্ভিং, ঠিক আছে। সো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, জাস্ট অপূর্ব। আরেকটা নতুন ফিচার খুঁজে পেলাম এর মধ্যে, এটা আবার জুম ইন জুম আউট করা যায়। কি যেন করতে হয় যেন, এই দেখো জুম ইন হচ্ছে, এই দেখো, আবার এটা জুম আউটও হয়। বিশাল ব্যাপার সব, বুড়ো মানুষদের কি আর এইসব হয়। সো এইখানে পৌঁছে গেছি আমি। এইটা হচ্ছে প্লাস দেজেগো, এইটা ওই যে ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট আর্কিটেকচার বলতে গেলে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও। এই যে বেলফ্রিটা, ওটার আমি সামনে দিয়ে একবার ঘুরে গেছি, তাও মানে অপূর্ব পাথরের কাজগুলো, পাথরে ইয়ে করা, এনগ্রেভ করা পুরো ব্যাপারটাকে। এবং সেটি মানে এত উপরে উঠে সেগুলোকে, মানে এরা কি আগে এটাকে পাথরটাকে ইয়ে করে ওখানে অ্যাসেম্বল করেছে নাকি ওই উপরে উঠে কার্ভ করছে সেটা আমার জানা নেই। তবে এটা এইখানে একটা মানে অরিজিনাল বাড়ি আছে যেটা এরকম দেখতে, যেটার আদলে বাকি বাড়িগুলো তৈরি করা হয়েছিল। সেই অরিজিনাল বাড়িটা কোথায় আমি জানি না, আমি এখানে দেখতে পাচ্ছি না, কিছু লেখা টেখা নেই এটাতে। তো এই হচ্ছে বেলট্রি, এটাকে পাফকোয়া বলে ফ্রেঞ্চে। আর কাজগুলো দেখাই। এই যে আই গেস এইবার দেখতে পাচ্ছ তোমরা, ওই যে উপরে স্পাইকগুলোর মাথায় সোনালি রং, যেটা ওটা অ্যাকচুয়ালি সোনার পারদ দিয়ে মোড়ানো। মানে সোনার শিটগুলো হয় না, সেই পাতলা সেইগুলো দিয়ে মোড়ানো, ওটা অ্যাকচুয়ালি সোনা। তো আমি এসেছি টাউন হলের ভিতরে। এখানটা মানে এই ভিতরে যেরকম দেখেছিলাম অপূর্ব সুন্দর,
এখানে সব কারুকার্য আছে যেগুলো আমরা এই দেখো আবার নিচে নেমে যাচ্ছে, কারুকার্যগুলো দেখতে পাবো। আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা এই দেওয়ালে এই সাইনটা, এইটা এখানকার মানে এই ফ্রান্সের এই রিজনটার জন্য একটা স্পেসিফিক সাইন। আমি এখানে কিছু সুভেনিয়ার্স আছে সেগুলো আমি দেখাই। এখানে বাকি সবাই এসেছে, ওরা এখানে দেখছে। এই যে এখানে ছোটো ছোটো সুভেনিয়ার আছে, এখানে ছোটো পোস্টকার্ডগুলো আছে। আমি একটা ফ্রিতে পেয়েছি, প্ল্যান পেয়েছি, সেটা নিয়েছি। এই যে এখানে এরকম এখন তো হ্যালোউইন আসছে, সেই জন্য আমার মনে হয় পাম্পকিন ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। খুব সুন্দর সাজানো, বেসিক্যালি খুবই সুন্দর, খুব ভালো। এবং ওই দিকে দুজন ভদ্রমহিলা, ওনারা খুবই সুন্দর। এখানে সবাই কথা খুব ভালো বলে, তো সেই জন্য সেইটা নিয়ে কোনোদিনও কোনো অসুবিধে হয় না। অত্যন্ত মানে নম্রভাবে ভদ্রভাবে কথা। একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, এই পুরো আর্কিটেকচারটা ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় পুরো ভেঙে গেছিলো, এটাকে আবার নতুন করে করা হয়েছে। তাই জন্যে এদিকে কিছু ভাঙা পিসেসগুলো রাখা আছে, যেটা অরিজিনালি ছিল আগে। এই পিসগুলো সেগুলো রাখা হয়েছে। এরা যতটা সম্ভব পেরেছে ওর কাছাকাছি করেছে। তবে অবভিয়াসলি মানে এটা যখন করা হয়েছিল, ওটা যেটা অরিজিনাল ছিল সেটা 16th সেঞ্চুরির ছিল। তো সেইটাকে আবার নতুন করে তৈরি করা অবভিয়াসলি একটা ভীষণ চাপের ব্যাপার, কিন্তু এরা মোটামুটি একটা চেষ্টা করেছে। থাকবো আর ড্রামা হবে না, এটা কি কোনোদিন হতে পারে? ওইখানে জাস্ট এই টাউন হলের বাইরে দুটো মাতাল ছিল, একটা মেয়ে এবং একটা মেয়ে নয়, লোক এরকম একটা মানে বউ বেশ। আর এই দূর কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, এই যে ঠিক আছে। তো ওরা আমি ভিডিও নিচ্ছিলাম, তো ওরা বললো আমাকে এখানে ওদের ভিডিওটা ডিলিট করে দিতে, যা কিছু ভিডিও আছে। আর মানে সেটা না করলে ওরা পুলিশকে ডাকবে নাকি সামথিং। আমি তো মানে সেই ওদের অ্যাকসেন্ট আমি বুঝতে পারিনি ফ্রেঞ্চে, কিন্তু সেই আর কি মানে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। তো সেইটাই একটা কিছু মানে অবভিয়াসলি মানে I have the drama magnet on my ass, like I always say. So ওইটা ছিল প্লাস দেজেহো, আর এটা হচ্ছে যেটাকে বলে ঘ্রো প্লাস। ঘ্রো মানে হচ্ছে ইটস লাইক বিগ, ফ্রেঞ্চের ঘ্রো মানে বিগ। সো এইটা হচ্ছে পুরো এইখানটাতে ওই সেম স্টাইলে তৈরি করা। এইটা আগে তৈরি করা, ওটা পরে তৈরি করা হয়েছে। আর এই তো নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে, কি মুশকিলের ব্যাপার। আরে ভাল লাগে না, যাকে এই হচ্ছে জায়গাটা। এখানে আবার একটা ওই লন্ডনের ইয়ের মতো ফেরিস হুইল আছে। এইখানেও সেই সেম বারক স্টাইল বারক বলে এটাকে। আমার কথা জড়িয়ে টড়িয়ে একসঙ্গে 4খানা ভাষা আমার এখন মাথায় চলছে এখন, মানে এই ইদানিং ফ্রেঞ্চ, বাংলা, হিন্দি আর ইংরেজি। মানে আমার 4খানা জীব দরকার, একটা জীবে হচ্ছে না। যাই হোক, ওই কথা বাদ দিয়ে, তো এইখানে এরকম সেই একটা নাগরদোলা আছে, বেশ সুন্দর। ছোটোবেলায় মেলার কথা মনে পড়ে গেল। আর এইখানে এমনি এই জায়গাটাতে জাস্ট এখানে বসে করার, সবাই বসে আছে এখানে। যেটাকে প্লাস বলে। প্লাস বেসিক্যালি এখানে ফ্রেঞ্চে প্লাস মানে প্লেস নয়, ইভেন দো ওটার বানান এক, কিন্তু ওটা মানে সিটি সেন্টার বা একটা বড় জায়গাকে প্লাস বলে। তো এই হচ্ছে সেই প্লাস। এখানে আবার একটা ভীষণ মুশকিলের ব্যাপার হচ্ছে ডান দিকে হাঁটা, আমাদের দেশের মতো নয়, বাঁ দিকে নয়, ডান দিকে। এবং সেটা আমি প্রায়ই ভুলে যাই। একবার যেখানে আমি থাকি বিয়াসে, ওইবার সেই সামনে ভুলে গেছিলাম, পুলিশের সামনে ভুলে গেছিলাম। সেই চাপের ব্যাপার হয়ে গেছিলো। যাকে মানে আমার এখনও বেশ ভয় লাগে। আজকে কেন জানি না, কেন কেরম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যেন ওই ইনসিডেন্টটা হওয়ার পরে না কেমন একটা ভয়ের মতো লাগছে। যাই হোক, ঠিক আছে, আমি এখন একটু রাখছি মানে ফোন করে না করছি, এটা এক ব্যাপার। আবার দেখাচ্ছি পরে এসে যেখানে যাচ্ছি। সো আমি এখন চলে এসেছি অ্যাবে সাঁ-ভাস্তের সামনে। অ্যাবে সাঁ-ভা, আই গেস অ্যাবি সাঁ-ভাস্ত। এইটা হচ্ছে
এটা এটা 7th সেঞ্চুরিতে তৈরি করা, এটা বিশাল পুরনো। আর এটা হচ্ছে আগে একটা ক্যাথিড্রাল ছিল, যেটাকে পরে তারপরে এরা এখন মিউজিয়াম বানিয়ে দিয়েছে, এটা মিউজিয়াম অফ ফাইন আর্টস। আর এইটাকে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ওরা মোস্টলি সবই রিলিজিয়াস বিল্ডিং সব ভেঙে দিয়েছিল, এইটাকে ওরা ছেড়ে দিয়েছিল। কিন্তু সে আর কি হবে ছেড়ে, ওই ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় 1915-এ এইটা বম পড়ে নষ্ট হয়। এটা এখনও দেখলে বোঝা যাবে যে এটা নষ্ট হয়েছে, কিন্তু তবু এরা অনেক চেষ্টা করে সেই আইডেন্টিক্যাল একটা তৈরি করার চেষ্টা করেছে ওই আগেরটার মতনই। দেখা যাক কীরকম ব্যাপারটা। এই যে আমি বললাম, এটা দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ভাঙা হয়েছে, মানে ভেঙে গেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অপূর্ব সুন্দর এই এটা তোরণটা, বেসিক্যালি যেটাকে গেটওয়ে বলে ইংলিশে, এইটা। আর এই দরজার উপরেও কাজগুলো, যে এই ইয়ের কাঠের যে দরজা তার উপরে যে কাজ, সেটাও অপূর্ব সুন্দর। আর এইটা হচ্ছে ইয়েটা, এন্ট্রিটা। এখান দিয়ে আমার মনে হয় না ভিতরে আমি আর ইয়ে নিয়ে ভিডিও নিয়ে, অ্যাজ এন ক্যামেরা নিয়ে ইয়ে করতে পারবো। সো আমার মনে হয় এখান পর্যন্তই হবে, তারপরে পরে আবার দেখা হবে। টাটা।